আবারও আলোচনায় এলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশদাতা শেখ হাসিনার সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোনালাপ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 24 জুলাই প্রকাশিত 50 মিনিটের দৈর্ঘ্য ওই তথ্যচিত্রে উঠে আসে কিভাবে ইনান শেখ হাসিনার নির্দেশগুলো পালন করছেন। ফোনালাপটি রেকর্ড করা হয়েছিল 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6:55 দিকে। আল জাজিরা দাবি করছে কলটি ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয়েছে এবং এটি বাংলাদেশ সরকারের একটি গোয়েন্দা সংস্থা রেকর্ড করেছে। শেখ হাসিনা ফোনালাপে ইনানের কাছে জানতে চেয়েছিলেন আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। জবাবে ইনান বলেন, আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, আপনার নির্দেশনা পেয়ে নেমে গেছে। ইনান আরও জানান, জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা না পেয়েই তিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। ফোনালাপটি রেকর্ড করার ঠিক দুদিন আগে অর্থাৎ 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগ একসাথে হামলা চালায় বলে অভিযোগ করেছে আল জাজিরা। এমনকি সেদিনের হামলার বিপরীতে এই অভিযোগও রয়েছে যে বাইরে থেকে আনা ভাড়াটে লোক দিয়ে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালানো হয়েছে। তবে হাসিনা ও ইনানের কল রেকর্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে কিনা সেটিও যাচাই করেছে আল জাজিরা। ফোনালাপের অডিওগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনোভাবে পরিবর্তন করা হয়েছে কিনা তা শনাক্ত করতে বিশেষজ্ঞদের দ্বারা বিশ্লেষণ করানো হয়েছে এবং কণ্ঠস্বর মেলানোর মাধ্যমে বক্তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনার এমন আরও কয়েকটি ফোনালাপ রেকর্ড করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি। কল রেকর্ডে শোনা যায়, শুধু দেখা মাত্রই গুলি নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিষয়টি আওয়ামী লীগ সরকার অস্বীকার করলেও আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হেলিকপ্টার থেকে তাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালানো হচ্ছিল। অনেক শিক্ষার্থীর শরীরে অস্বাভাবিক ধরনের গুলির চিহ্ন ছিল। এক্স-রেতে তারা অবাক হয়ে দেখছিলেন বুলেটগুলোর আকার ছিল অনেক বড়। আল জাজিরার সেই প্রতিবেদনে আরও উঠে এসেছে কিভাবে রংপুরে আবু সাঈদকে হত্যা করা হয়েছে, যেগুলোর সত্যতাও যাচাই করা হয়েছে ফোনালাপের মাধ্যমে। এর জন্য ভিডিও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে সালমান এফ রহমান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের একটি ফোনালাপ, যেখানে সালমান জানতে চেয়েছেন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের অটোপসি রিপোর্ট পেতে এত দেরি হচ্ছে কেন, রংপুর মেডিকেল কি লুকোচুরি খেলছে? তবে এত কিছুর পরেও আন্দোলন দমানো যায়নি। গুলি চালানোর নির্দেশ দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘদিন ক্ষমতায় থেকে ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সংগঠনের অনেক নেতারাই হয়ে উঠেছিলেন বেপরোয়া। তবে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে ছাত্রলীগকে।